তোমরা আশা করনি, তাই না? সত্য কল্পনার থেকেও বেশি অদ্ভুত অরুণাভ। তুমি মানে তুমি ভাবতেই পারোনি যে এরকম কিছু একটা ঘটতে পারে। অশোক ফোন করে লাভ নেই অরুণাভ। তোমার অশোক এখন ফোন ধরার মতো অবস্থায় আছে বলে তো আমার মনে হয় না। এটা কিছুতেই হতে পারে না। রাখে হরি মারিক, মানে কিছুক্ষণ নিজের হাতে অস্ত্র পেয়ে নিজেকে ঈশ্বর ভেবে নিয়েছিলে, তাই না অরুণাভ? এবার বুঝতে পারছো তোমার দৌড় কতটা? অরুণাভ, আরো অনেক কিছু বুঝবে তুমি, আরো অনেক কিছু দেখবে, আর তোমার ব্যবস্থা সেটা আমরা করছি। সেই তো, ও তো এখনো জানেই না যে ওর জন্য এখনো কত চমক বাকি আছে। চমক? কি চমক? ধীরে 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 আমরা পর্দাটা তুলবো, তবেই তো সবাই মজা পাবে। আরে এই তো তোরা চলে এসেছিস। এই জাস্ট ঢুকলাম আমরা কাকুমণি। তা তোরা গিয়েছিলি কোথায়? রজতবাবু বাবু এসে থেকে তোদের খোঁজ করছেন। কাকুমণি, আমরা যেখানে গেছিলাম না সেটা অরুণাভ খুব ভালো করে জানে, তাই না অরুণাভ? মানে কি মুশকিল, আমি কি করে জানবো? তাই তো, আর ও কি করে জানবে তোরা কোথায় গিয়েছিস? আমি একটু মজা করছিলাম। এই ঘাবড়ে যাওনি তো? আমি আর বকুল ওর জন্য একটা গিফট কিনতে গেছিলাম, কিন্তু ভালোই লাগলো না কিছু। ঋষিরা ডেফিনেটলি কিছু চেপে যাচ্ছে। এই যে অনেক হয়েছে, এবার যাও উপরে গিয়ে রেডি হয়ে নাও তো, এইসব চলে আসবে, অনুষ্ঠান শুরু করবো। যাও 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 ঋষি যাও। ড্যাড, বকুলের মতো মেয়ে এই বাড়িতে বউ হলো কি করে বলো তো? এই বাড়িতে বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। চুপ। আমি তো কখনো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি ঠাকুর, তাহলে আমার মেয়েটাকে এত কষ্ট কেন দিচ্ছ? আর কত পরীক্ষা দেবেও? অরুণাভ, যা বাবা, গিয়ে বস, যা। আরে এদিকে কোথায় যাচ্ছ? আরে বাবা, আশীর্বাদটা তো ওখানে হচ্ছে, যাও এসার পাশে গিয়ে বসো, যাও। এ বাবা অরুণাভ, তুমি কি লজ্জা পাচ্ছ নাকি? এখন থেকে তো এসার পাশের জায়গাটা তোমারই। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। পচ্চাম এসো। তোমার স্বপ্নে আসার অধিকারটুকুও হারাচ্ছি এসা। একটু একটু করে, একটু একটু করে তুমি অন্যের হয়ে যাচ্ছ। ভালো থেকো, সুখী হয়েও।
অরুণাভ যেন তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। কি রে, কি দেখছিস? এসাদের দেখছিলাম। কি ভালো লাগছে বলো দে। আমার সঙ্গে আয়। কোথায়? এক্ষুনি তো আয়। ঋষি, দাঁড়িয়ে থাকিস না, আর জাগিয়ে রেডি হয়ে নে। আজ ওনাকে দীপ্তা আর এশার কথাটা বলতে পেরে মনটা অনেকটা হালকা লাগছে। কি হয়েছে ঋষি? এইভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলছিস না কেন? ঈশার বিয়ে নিয়ে তুই খুশি তো? হ্যাঁ, আই মিন অফকোর্স। এশার এত বড় বাড়িতে বিয়ে হচ্ছে, এত ধুমধাম করে বিয়ে হচ্ছে, আর আমি খুশি হব না? আমি খুব খুশি। সব থেকে বড় কথা হলো, যখন এতই খুশি, তোর চোখে জল কেন? জল কই না তো। কি কি আজে বাজে কথা। আর কত অভিনয় করবি তুই আমার সাথে দীপ? আমি নাকি তোর খুব ভালো বন্ধু? এত বড় একটা কথা তুই তুই আমার কাছ থেকে লুকিয়ে গেলি কেন? কি লুকিয়েছি আমি তোর থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন যেই মেয়েটার নাম পরিচয় তুই আমার কাছ থেকে লুকিয়েছিলি, সেই মেয়েটা আর কেউ নয়, আমার বোন এশা। তোর আর এশার সম্বন্ধে আমাকে বকুল সব কিছু বলেছে। তুই এটা কি করে করতে পারলি? কি করে করলি তুই? আই এম সরি ভাই, আমি জানি আমি ভুল করেছি। তুই এখনো নিজেকে আড়াল করে রাখবি? হ্যাঁ, এই কি রে, আমি নাকি তোর খুব প্রিয় বন্ধু? দিনের পর দিন তুই কষ্টটা নিজের মনের মধ্যে চেপে রাখলি, অথচ আমাকে কিচ্ছু বললি না। বকুল আমাকে সবকিছু বলার পর আমি জানতে পারি তুই কেন নিজের ভালোবাসার মানুষটার কথা আমাকে সেদিন বলতে পারিস না। আরে দীপ, তোর এত সংকোচ কিসের? আমি কি এতটাই দূরের মানুষ নাকি? শান্ত হ ঋষি, ভেতরে সবাই আছেন। আজ এসার এঙ্গেজমেন্ট, এখন এসব কথা বলার সময় না। না দীপ, এটাই সময়। এতদিন আমি কিছু জানতাম না, সেটা আলাদা কথা ছিল, কিন্তু এখন যখন আমি সবকিছু জানতে পেরে গেছি, তখন আমার পক্ষে চুপ থাকা সম্ভব নয়। একজন দাদা হিসেবে, একজন বন্ধু হিসেবে আমার শেষ নিঃশ্বাস অবধি আমি চেষ্টা করব যাতে তোরা দুজন একসাথে থাকতে পারিস। আই প্রমিস ইউ। না ঋষি, দাঁড়া। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, তুমি সুখী হও, তুমি রাজরানী হও মা। সমর, আরে যাও সমর, আশীর্বাদ করো মেয়ে জামাইকে। সে কি, আগে আমি কেন? দেখুন, দাদা বৌদি বাড়িতে নেই, তাদের অবর্তমানে এখন আপনি হলেন সব থেকে বয়োজ্যেষ্ঠ, তাই আগে আপনি আশীর্বাদ করুন, তারপরে আমি। বলছো? হ্যাঁ প্লিজ। আমি আগে আশীর্বাদ করবো? ঠিক আছে, তাই করি। সুখে থাকো মা, সুখে থাকো।
কাকিমণি, তোমার মেয়ের ভাগ্য আছে বলতে হবে। আশীর্বাদী এই বিয়েতে কত গয়না পাবে ভাবতে পারছো? ড্যাড, এই আশীর্বাদ টাশীর্বাদ কি বোরিং একটা ব্যাপার। একদম বোকামো করবি না তুই, মাথা ঠান্ডা কর। আমি চাই না এসার বিয়েটা ভেঙে যাক। মানে তুই এশাকে আর ভালোবাসিস না? বাসি, শুধুমাত্র ওকেই ভালোবাসি, নিজের থেকে বেশি ভালোবাসি। তাহলে নিজের ভালোবাসার মানুষকে তুই এত সহজে চলে যেতে দিবি? ভালোবাসি তাই। ওর ভালোর জন্য আমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম ঋষি। রজতাভ বাবুরা অনেক বড় লোক, আর আমার বাড়ির অবস্থা তুই খুব ভালো করেই জানিস। অরুণাবকে বিয়ে করলে এসা খুব ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দে থাকবে। আমাকে বিয়ে করলে না, স্বার্থপরের মতো এসার বিয়ে ভেঙে দিয়ে আমি এসার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দীপ, তুই এভাবে ভাবছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই এশাকে ভালোবাসিস, এশা তোকে ভালোবাসে, তো ওর অন্য কোথাও বিয়ে হওয়ার কথা আসছে কোথা থেকে? আসছে ঋষি, আসছে। মনে আছে তুই আমায় কি বলেছিলিস? মনে আছে? একটা সুখী দাম্পত্য জীবন শুধুমাত্র ভালোবাসা দিয়ে কাটানো যায় না। টাকা একটা বড় ফ্যাক্টর। মাই গড দীপ, তুই এখনো আমার ওই কথাগুলো নিয়ে পড়ে আছিস? আরে কথাগুলো আমি তোকে এমনি বলেছিলাম রে। এমনি নয় ভাই, যেটা সত্যি, যেটা বাস্তব, সেটাই বলেছিলিস। বিশ্বাস কর, আমি একদমই মাইন্ড করিনি। তুই কষ্ট পাস না ভাই। আবেগের বসে যে ভুল সিদ্ধান্তটা নিয়েছিলাম আমি ঈশার জীবন নিয়ে, তার থেকে তুই আমাকে বাঁচিয়েছিস। না দীপ, এতদিন তুই যেটা করেছিস সেটা ভুল ছিল না, আজকে যেটা করছিস সেটা ভুল, আর এই ভুল আমি তোকে করতে দেব না। আমার জেদ খুব ভালো করে জানিস, জানিস তো? মঙ্গল হোক। থাক। সুখী হও। যা, ঋষি কোথায় গেল? বাবা, এসা কত গিফট পাচ্ছে। আমি পালিয়ে গিয়ে বিয়ে করে কি ভুল করেছিলাম সেটা আজ আমি বুঝতে পারছি। হ্যাঁ, এখন আর আফসোস করে কি হবে বল। তবে তোর মাথায় তো নানা রকম প্ল্যান ঘুরে। তুই একটা কাজ করতে পারিস, তুই এশার বিয়ের মণ্ডপে না সৌরভকে আর একবার বিয়ে করে ফেলতে পারিস, তাহলে আশা কিছুটা পূরণ হবে।
সুখী হোস। ঈশা, এত কষ্ট পেও না, ঠিক হয়ে যাবে সব। একটু বিশ্বাস রাখো আমাদের উপর। দেখ দীপ, সেদিন আমি তোকে যেগুলো বলেছিলাম সেগুলো ছিল যুক্তি থেকে বলা। আজকে তোকে যেটা বলছি সেটা বিশ্বাস থেকে বলছি। আর আমার বিশ্বাস ঈশাকে বিয়ে করলে ও খুব সুখী থাকবে, ও খুব ভালো থাকবে। আর আমার এটাও বিশ্বাস ঈশা খুব সিম্পল মেয়ে, এক ফোঁটাও লোভী নয়। এখানে লোভের প্রশ্ন আসছে না ভাই। ঈশা যে লাইফস্টাইলে বড় হয়ে পড়াশোনা করেছে কেন? কেন? দুজনে মিলে রোজগার করবি। দীপ, তোরা খুব ভালো থাকবি রে। দেখ দীপ, আমার বিশ্বাস সবার আগে ভালোবাসা, আর বিশ্বাস হলো যুক্তির আগে। বিশ্বাস কর দীপ, আমি বলছি তোরা তোরা খুব সুখে থাকবি, খুব ভালো থাকবি রে। আজকে আমি তোকে প্রমিস করছি, এই মুহূর্ত থেকে তোর আর ঈশার পাশে আমি আর বকুল সব সময় থাকবো। ভরসা কর। তুই নিজের ওপর ভরসা রাখ না দীপ। তুই কত ব্রাইট ছেলে বলতো। সেদিন দাম্পত্য জীবন নিয়ে তো অনেক জ্ঞান দিয়েছিলাম তোকে, আসল কথাটাই তো বলিনি। সেই দম্পতিরা সুখী থাকে যাদের মধ্যে বন্ধুত্ব থাকে, একে অপরের দুর্বলতা জেনে একে অপরের শক্তি হয়ে ওঠে তা। আর তুই অর্থ নিয়ে কথা বলছিস? আরে সেটা তো যে কেউ যে কোনো সময় আর্ন করতে পারে। আমি তোকে কি বলবো? কিচ্ছু বলবি না তুই, একদম চুপ করে থাক। ভালো লাগছে না আমার। চল ভেতরে চল, এতক্ষণে বোধহয় এঙ্গেজমেন্টটাও শুরু হয়ে গেছে। দীপ, আংটিটা দে তো। মানে হাতের আংটিটা দে। এইটা দিয়ে তুই কি করবি? কোথায় যে গেলেন উনি, এখনো এলেন না। এরপর তো উনি আশীর্বাদ করবেন ঈশাকে। ঋষি কোথায় গেল? আরে ঋষিকে তো এবার আশীর্বাদ করতে হবে। ভাইয়ার দীপকে তো অনেকক্ষণ ধরেই দেখছি না। এই বকুল, তুমি জানো ওরা কোথায়? এই তো আমি। ঋষি, যাও, বকুল আর তুমি ঈশাকে আশীর্বাদ করো, যাও। তাড়াতাড়ি আশীর্বাদ কর। কোথায় গিয়েছিলি তোরা? সবাই তো ঈশাকে গয়না দিচ্ছে, তুই আর বকুল কি দিবি ভাইয়া? এখন ঈশাকে দেওয়ার মতো আমার কাছে সত্যি কিছু নেই, তবে সারা জীবন যেরকম চেয়েছি আমি এখনো চাই। সব থেকে বেস্ট গিফটটা ঈশা যেন আমার কাছ থেকেই পাক। যেই গিফটটা ঈশা পেয়ে সব থেকে বেশি খুশি হবে, সুখী থাকবে। বিয়ের দিন ঈশাকে আমরা সেই গিফটটাই দেব, কথা দিচ্ছি। ছোট ভাই এটা কি বলছে? বেস্ট গিফট মানে কিসের কথা বলছে ও?